হবে গো, দেরি আছে কতক্ষণ? এই হচ্ছে পুজো বাড়ির মেন পুজো মন্দির। দেখো 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 গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমি এখন যাব, আজকে মাছ ধরা হবে পুকুরে। তো সেখানে কিন্তু বেরিয়ে দেখছি, দেখো কি অবস্থা বাইরে, পুরো কুয়াশা। এখন বাজে সকাল প্রায় 6:45, আর অবস্থা দেখো কি, পুরো কুয়াশা, চারিদিকে অন্ধকার প্রায় হয়ে রয়েছে, কুয়াশায় ঢেকে রয়েছে গ্রাম। আমাদের এই যে বৌদি উঠে পড়েছে, বৌদি উঠে এখন দরজায় জল দিচ্ছে। ঠাকুর ঘর মোছা হয়ে গেল বৌদির, সকাল উঠে কাজ শুরু। এখন ওইদিকে দরজায় যাবে জল দিতে, তুলসী মঞ্চে দেবে। প্রচুর কুয়াশা, হ্যাঁ তার বেশি হবে মনে হয়, যা অবস্থা আজকে হয়ে রয়েছে। আমি এবার ব্যাগগুলো নেব, ব্যাগগুলো নিয়ে যাব, কিন্তু যা বৃষ্টি বৃষ্টি মতন পড়ছে, ভাবছি কি অবস্থা হবে। পাতায় টিপ, এখানে এই যে পড়াচ্ছে বৌদি, সব কত স্টুডেন্ট পড়তে এসছে দেখো, আর এই যে টিচার আমাদের পড়াচ্ছে। সকাল থেকে উঠে বড় সড়ো কোচিং ক্লাস চলছে, আর এখনো কুয়াশা কমেনি। আমি যাই, ঘুরে আসি। এই যে টাঙানো ছিল থলে, চললাম। কি বলতে হবে? হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে পাঁচিল, ওইখানে হচ্ছে মামার বাড়ি, আর এইটা হচ্ছে মাসির বাড়ি, একদম পাশাপাশি। আর আমি এখন যাচ্ছি ঠাকুর পুকুর, দেখি মাছ ধরা এখনো চলছে কিনা। যদি চলে তাহলে দেখাবো তোমাদেরকে মাছ ধরা, আর না হলে তো আর হবে না। সব দেখা যাক কি হয়। কাদা কাদা হয়ে গেছে রাস্তা, সব বৃষ্টি পড়েছে, কুয়াশা, সব নিয়ে অবস্থা খুব বাজে। এখানে প্যান্ডেল হচ্ছে, বিয়ে আছে মনে হয়, বিয়ে বাড়ি আছে। চলো, সব মাটির বাড়ি দেখো, হ্যাঁ মাটির বাড়ি, খড়ের চাল, টিনের চাল, আর এই দেখো খড়ের গাদা, খড়ের পালা দেখো কত, পুরো ভিজে গেছে রাস্তা। এখন তাও অনেকটা ভালো, আগে যা অবস্থা ছিল। ওই দূরে মাছ ধরা হচ্ছে এখন। কি খবর? সকাল সকাল উঠে কি করছিস? হ্যাঁ, এইছিস? পড়াশোনা হয়ে গেছে? ভোরবেলা উঠে আগে পড়া? বাহ, ঠিক আছে, পরে ফোন করবো, রাখলাম।
এই দেখো কি করছে বাচ্চাগুলো, সব ওই দিক দিয়ে যাচ্ছে। এটা খুব মজা, সকাল সকাল খেলা শুরু করেছে। আর ওয়েদার দেখো পুরো ফগি ওয়েদার, চারিদিকটা সাদা হয়ে রয়েছে। এক ঘন্টা এই মাছ ধরা হচ্ছে। আমাকে বললো মাছ নিয়ে আসতে, ধরা হলে তারপরে নেব। ওইখানে হবে তো না, ইয়ে তোমার নাট্যমঞ্চের ওখানে ভাগ হবে। হ্যাঁ ওদের ওইখানেই তো ভাগ হয়। ওর দেরি আছে বললো, এখনো অনেকটা দেরি হবে। পুকুরের মালিক ওইখানেই বাড়ি বললো অনেকটা দেরি হবে। আইলাম তাহলে মাছ ধরছে, একটা ভিডিও করে আনি। যাই এবার ক্ষেত্রপালতলা দিয়ে ঘুরে আসি। গাড়ি ঘোড়ার হাওয়া, এখানে ফাঁকা মাঠের হাওয়া। সেই চারিদিকে অবস্থা দেখো, পুরো কুয়াশা কুয়াশা চারিদিকে। এটাই অন্যরকম লাগছে। আবহাওয়া পাওয়া যাচ্ছে না, ফাঁকা মাঠে যেটা আবহাওয়া। হ্যাঁ অনেক ছবিটা আসছে। সেইটাই। কোথায় যাচ্ছ তুমি? মাঠে যাচ্ছি। মাঠে কত দূর? মাঠগুলোতে যাবো। কি মাছ নিয়ে আসছো নাকি? কি মাছ আছে গো? হ্যাঁ রুই জ্যান্ত। এই সাবাস, দেখি দাঁড়াও। সিঙ্গির বাজার যাচ্ছ নাকি? কোথা থেকে আসছো তুমি? অগ্রদ্বীপ থেকে সাইকেল চালিয়ে? এই দেখো অগ্রদ্বীপ থেকে সাইকেল চালিয়ে আসছে মাছ নিয়ে, যে মাছ বিক্রি হবে। এই দেখো মাছ, এখানেও মাছ, এদিকেও মাছ। ভালো, যাও। পড়ার দাদা একটু দাঁড়ালো। অনেক দূর দূর থেকে আসে সব মাছ ফাছ নিয়ে। অগ্রদ্বীপ থেকে মাছ মানে? হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে 2 কিলোমিটার যেতে হবে। মেঘাছি সোজা? হ্যাঁ সোজা গেলে তো মেঘাছি। মানে অগ্রদ্বীপ থেকে নিয়ে এসছে, দিয়ে এবার সাইকেল নিয়ে বিক্রি করছে। হ্যাঁ মাঝে শীতের সকালে ধানের চারা লাগাচ্ছে কাকা। ধানের চারা লাগাচ্ছ কাকা? ধানের চারা লাগাচ্ছে এই ঠান্ডাতে, খুব কষ্ট। আর এই যাচ্ছে সব ধানের চারা। আমরা পৌঁছে গেছি ক্ষেত্রপালতলায়। এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে সেই চেনা পরিচিত জায়গা আমাদের। টয়লেট তৈরি হচ্ছে নতুন। আর এই যে বাবা ক্ষেত্রপালতলায় চলে এসেছি আমরা। এখন পুজো হবে, এই যে পুজো শুরু করবে, ঠাকুর মশাই চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ কত ঢিল ঝুলছে, এগুলো হচ্ছে যারা মানসিক করে তারা এখানে ঢিল মেতে যায়। মনস্কামনা পূর্ণ হলে তখন আসে ঢিল খুলতে। ঠান্ডা এর মধ্যে। আমি তো ভেবেছিলাম আরো সকালে পড়ে বেরিয়ে যাবো।
টরিষ্কার হলো এতক্ষণ। এখানে সব পুজোর সামগ্রী রাখা আছে, আর ওই যে পরিষ্কার করছে ঠাকুমশাই এখন। আরো সকাল সকাল চলে আসতে বলছে, আজকে লেট হয়ে গেছে আসতে নাকি? না না, এমনি আসে তো লাইভ তারপরে চলে এসেছি আর কি। বাইরে থাকে চলে যাবে, এবার মনে হচ্ছে না ফোন করবে। তাহলে বাড়ি কোথায়? বাড়ি নমো জবা কুসঙ্গে শঙ্কর কাশ্যপেয় মহদুতিম ধান্তারিং সর্বপাপগ্নি পণ্যত্ব সঙ্গে দিবাকরম নমো গঙ্গেচ্চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরীর জলে সর্বসিন্নিহং কুরু নমো গঙ্গায় নমো নমো গঙ্গায় নমো নমো গঙ্গায় নমো এতে গন্ধ পুষ্পে কমলা আসনায় নমো নমো আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি গায়ত্রী ছন্দ সুতরাং আসনে প্রবেশনে বিষ্ণুদিতা তস্যদায় মাঙ্গলিত্যম পবিত্র গুরু চাসনে বামে গুরুব্বে নম পরম গুরুব্বে নম পরমেষ্ঠ গুরুব্বে নম গ্রামদেবতা গুরু শিবায় নম পূর্ব সূর্যায় নম উদ্য ব্রাহ্মণে নম অন্ত অনন্তায় নম সমকঙ্কং ক্ষেত্রপাল ভৈরবায় নম। চলো এবার আমরা যাই, কারণ ওখানে মাছের ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। আমাকে ডাকলো, আমি বললাম ঠিক আছে যাচ্ছি। বলছে আজকে বেশি মাছ পাইনি, ফোন করেছিলাম, বলছে আজকে বেশি মাছ হয়নি, তুমি আসো। দেখি এবারে গিয়ে কি অবস্থা এখানে। কথায় কথায় গুড মর্নিংটাই তোমাদের বলা হয়নি। তো গুড মর্নিং সবাইকে, আমি আবির, পিজিস ডায়েরিতে তোমাদের ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি গ্রামের পরিবেশ উপভোগ করতে। আর এই যে কাকা বেরিয়েছে ভেড়ার পাল নিয়ে, নেই কাকা? হ্যাঁ, বলছি 9টা বাজলো। 9টা, হ্যাঁ কাছাকাছি হয়ে যাবে এবারে। ওই যে ওইখানে আছে, ওই দেখো, বিশাল বড় সিং, দেখো পাঁঠা ওটা। একটা বড় আছে, পেছনেও আর একটা আছে ছোট, নাকি? বাহ, পাতা খাইলে তো এরকম তো কত বয়স এদের? পাতা বছরখানেক? হ্যাঁ, বাহ, অনেক ভেড়া চাষ করেছে তো। আরো আছে নাকি? হ্যাঁ, আর আছে, লোকের সময় অনেক আছে। আমার আশপাশে ওটা 10 আছে। ওটা 10, ভালো ভালো। কি করবো বলুন ভাই, বয়স হয়ে গেছে, এখন তো করে খাইতে হবে। সে তো নিশ্চয়ই, একদম। কোথায় বাড়ি? এই যে মাছ ধরেছে সন্ধ্যা ভাই। ও আজ এই কটা উঠেছে মাছ, দেখো। দুটো, 3, 4, 6টা মাছ, টোটাল 6টা মাছ উঠেছে আজকে। ঠান্ডায় সব ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এত ঠান্ডা সব ঘুমিয়ে পড়েছে নাকি মাছগুলো, আর আসছে না। এই যে এটা দিয়ে দিয়েছে, আর এখানে আরো ভাগ হচ্ছে এবারে সব বাকিদের। তোমাদের হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে তো, ঠিক আছে। চলো, আমাদের হয়ে গেছে, আমরা এবারে আগে এগোই। বাজারে ওখানে যাব, ওখানে গিয়ে পুষ্পিতা আসছে, একটু টিফিন নেব, কারণ আমরা আবার খেয়ে দিয়ে ব্যাক করবো, আজকে আর থাকবো না, কারণ বাড়ি ফিরতেই হবে আজকে। কারণ এখানে ইন্টারনেটের প্রচণ্ড প্রবলেম, কালকে মারাত্মক প্রবলেম ফেস করেছি, বলার নয়, এমন বাজে অবস্থা কালকে ছিল। আজকে থাকলে কেস হয়ে যাবে পুরো। তারপর পুষ্পিতা আসুক, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। এই যে দাঁড়িয়ে আছে শয়তান মেছে, মা শয়তান, একটু কাজ করে না, খাটিয়ে মারছে আমাকে। নাও এটা ধরো, আরে ধরো, দেরি হচ্ছে।
দেখো দেখো এই দেখো বদমাইশ ছেলে দেখো, দেখো, সকালবেলা উঠে ঘুরে বেড়াচ্ছে। দেখো, দেখো, এই দেখো। দেখো 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 তোমরা আমি দেখো এখন বাজারে এসেছি দেখো। আবিরের কাছ থেকে মাছের ব্যাগটা নিলাম। বাজার না, বাজার না, এটা বাজার না, বাজার সেই ওই দিকে দূরে। এই কোথায় দাঁড়িয়ে আছে? আমি মামার পুজো বাড়ির দালানের সামনে দাঁড়িয়ে আছে। টাটা কি আনতে হবে বলো? ওই ফুলুরি নেবে। আমরা নিলাম হচ্ছে এখানে ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা নিয়েছি দিদার জন্য, আর আমরা খাবো। আর মাসিরা বললো যে চপ খাবো, সেই জন্য মাসিদের জন্য এখান থেকে চপ নিয়ে নিয়েছি। চপ, ফুলুরি সবই আছে, সিঙ্গাড়া। এই একটা সুবিধা, সকাল থেকেই পাওয়া যায়। ব্যাস দেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে আমরা নেবো মিষ্টি। এটা 250টা না? এইটা আর এটা এক জায়গায় দিই। হ্যাঁ, দুটো এক জায়গায় করে দেবো, এটা আলাদা থাক। এবার মিষ্টিটা দিয়ে দে। তো আমার নেওয়া হয়ে গেছে, খাবার দাবার সব নিয়ে নিয়েছি। এবারে হচ্ছে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে পেট পুজো করবো, আর খাওয়া দাওয়ার পরেই দৌড়বো, কারণ তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, আমাকে অফিসে বসতে হবে। আজ এখানে গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং বলে দিয়েছে। খাবার খাবে এবারে বুড়ি আমার। দেখ এই যে বুড়িকে টিফিন দিয়ে দিলাম। আর এই হচ্ছে মামার বাড়ি আমার। এইটা পুরো নতুন হয়েছে, এই জায়গাটা, গেটটা, এইসব জায়গাটা নতুন হয়েছে। এইটুকুনি ভালো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমার মামার বাড়ি। এখন যাই, তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার যেতে হবে কাটোয়া। বসে বসে মোবাইল ঘাটছে। কাজই করছি আমার ভিডিও এই ভিডিও হচ্ছে। আর এই যে এখানে নগা আমাদের ক্রিকেট খেলছে, আর ওই যে বোলার আর এই ব্যাটসম্যান। আমরা এখন চলে এসেছি পুজো বাড়ি। আর সিঙ্গির যে পুজো বাড়ি, সেই পুজো বাড়ির যে গেট, সেই গেটটা তোমাদেরকে একটু দেখাই। গেটের বাইরে আছে ঢাক বাদক আর গেটম্যান, দুজনের মূর্তি। সুন্দর মূর্তিগুলো তৈরি করা হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে মেন গেটটা। এটা হচ্ছে মেন গেট। সিঙ্গিতে কেন আসে লোক? সিঙ্গি হচ্ছে কাশিরাম দাসের জন্মস্থান। তো এখানে দেখতেই পাচ্ছ, আমরা এখন ভেতরে ঢুকছি আস্তে আস্তে। দর্শনের পর গেট বন্ধ করুন। মন্দির খোলা সকাল 7টা থেকে 11টা, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, পুজো বাদ। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। আর এই সামনেই দেখো, গেট দিয়ে ঢুকেই দেখতে পারবে মা দুর্গার মূর্তি। আর এই হচ্ছে ঘন্টা। তো একটু ঘন্টাটা বাজিয়ে দেবো। ঘন্টা বাজিয়ে রাত্রের বেলার মন্দিরের যে পরিবেশ, সেটা একটা অন্যরকমই হয়ে যায়। সুন্দর লাইটিং করা আছে প্রতিটা জায়গায়। সখী বাদকাপাস 2। এখান থেকে পিছিয়ে আসি একটু, পুরো মন্দিরটাকে দেখাই তোমাদের। এই হচ্ছে পুজো বাড়ির মেন পুজো মন্দির, যেখানে মা দুর্গা, মা কালী পুজো হয়। আর উপরে আছে মা গঙ্গার মূর্তি, আছে গজাননের মূর্তি। চলো যাই ভেতরে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে ভোলেনাথের মূর্তি। এখানে শিবরাত্রির সময় সবাই জল ঢালতে আসে। নীলের বাতি, শিবরাত্রি, এই যে অনুষ্ঠানগুলো হয়, সব এখানেই হয়। ভোলেনাথের ওপরেই আছে, তোমাদেরকে দেখাবো, জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। এদিকটা পরে দেখাই।
তোমাদেরকে আগে ভেতরে মন্দিরটা পুরোটা দেখিনি। এখানে অনেক ঝাড়বাতি লাগানো আছে, আলো লাগানো আছে সব। আর ওপরে আছে মা দুর্গার মূর্তি, সপরিবারে মা দুর্গা ওখানে বিরাজমান। আর ওপরে দেখো দুটো সিংহের মূর্তি করা আছে সুন্দরভাবে। চলো এবারে আমরা যাচ্ছি মূল মন্দিরের ভেতরে। এই হচ্ছে আমাদের পুজো বাড়ির মা দুর্গা। ওপরে আছে মহাদেব। মা দুর্গার পাশেই রাখা আছে মা কালীর কাঠামো। ঠাকুর বিসর্জনের পরে এই পাশেই যে পুকুর আছে একটা দেখাবো তোমাদেরকে। পাশের পুকুরেই ঠাকুর বিসর্জন হয়। বিসর্জন হয়ে যাওয়ার পরে কাঠামোটাকে নিয়ে এসে এখানে রেখে দেওয়া হয়। আরেকটা ভেতরে ঢুকি, একটু খুলে তোমাদেরকে দেখাবো। চলো এবারে তোমাদের নিয়ে যাব বাইরে। মন্দিরের ডান দিকে তোমরা যদি দেখো, এখানে দেখতে পারবে লক্ষ্মীনারায়ণ মূর্তি আছে ওপরে। এটা হচ্ছে পুরী বাবার মূর্তি, মহাগুরু। ভেতরে তোমাদেরকে দেখালাম গুরুদেবের মূর্তি। ইনি হচ্ছেন গুরুদেবের গুরুদেব। এটা হচ্ছে মহাগুরুর গুরু ভাই তৈলঙ্গ স্বামী। এবার তোমাদের নিয়ে যাব বাইরে। যাবো এখন ভেতরের দিকে, দেখাবো। এখানে ভেতরের দিকে তাকালেই দেখবে একটা সুন্দর গণেশের মূর্তি করা আছে। তো যখন রাতের বেলা হয় না, তখন আরো দেখতে সুন্দর লাগে। আর এখানে এই যে কলগুলো দেখতে পাচ্ছ, এইখানে এটা হচ্ছে ভোগের ঘর। এইখানে ভেতরে ভোগ রান্না হয়। আর সামনে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে চলো দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় হচ্ছে ভোগ রান্না হয়। আর এখানে পুরো হচ্ছে লোকে খায়। গ্রামের যত লোক আছে সবাই এসে এখানে অন্ন গ্রহণ করে। আর এখানে সুন্দর বসার জন্য বেঞ্চি করা হয়েছে, পার্মানেন্ট বেঞ্চ করে দিয়েছে এখানে। আর এই পুরো জায়গাটা বাঁধানো হয়েছে সুন্দরভাবে। আগে এটা এরকম ছিল না, এটা মাটির ছিল। আর এখানে নাম সংকীর্তন হয় না। সামনে আছে সূর্যদেবের সুন্দর একটা মূর্তি, সূর্য মূর্তি। তোমরা সূর্য মন্দির অনেকেই দেখেছো, রাজরাপ্পাতে আছে। এখানেও এরকম সুন্দর একটা সূর্যদেবের মূর্তি করা আছে। আর বাঁদিকে কালীকৃষ্ণের গল্প তোমরা হয়তো অনেকেই শুনেছো। আর এইদিকে দেখাবো তোমাদেরকে শ্রীরামকৃষ্ণ আর মা শারদার মূর্তি। এবার চলো তোমাদেরকে নিয়ে যাব যেখানে ঠাকুর বিসর্জন হয়। এখানে হচ্ছে সেই পুজো বাড়ি মায়ের ঘাট। এখানেও সুন্দরভাবে বাঁধানো আছে জায়গা, বসার জায়গা। পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। কিন্তু আস্তে আস্তে মামা সবারই সহযোগিতায় আর মা দুর্গা, মা কালীর আশীর্বাদে এই পুরো জিনিসটাকে করেছে। এইখানে এই যে ঘাট দেখছো, এই ঘাটে মা দুর্গা, মা কালীর বিসর্জন হয়। ভালো বাঁধানো ঘাট এখানে তৈরি হবে বিসর্জনের জন্য। ওটার কাজ এখনো বাকি আছে। তো এই হচ্ছে তোমাদেরকে দেখালাম পুরো পুজো বাড়ির একটা ফুল ট্রিপ। কেমন লাগে? মাসির বাড়ির ট্যুর শেষ, এবার কাটোয়া যাচ্ছি ব্যাগপত্র গুটিয়ে। একদম আমরা হচ্ছে যাযাবর, সব একদম ঘুরে বেড়াচ্ছি। মাসির বাড়ি হয়ে গেছে, এবার মাসির বোনের বাড়ি যাচ্ছে। হ্যাঁ, ভালোই। আসছি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। এই যে মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি।
মামার বাড়ি না, মাসির বাড়ি এবারে। আমরা ছিলাম পুরোটাই মাসির বাড়িতে, মামার বাড়িতে গেছি, দেখা করেছি, চলে এসেছি। তো এই যে বিশাল ঠান্ডা আজকে, ভালো ঠান্ডা, একটু রোদ উঠেছে আজকে। কালকে তো কিছুই ছিল না, পুরো মেঘলা ওয়েদার ছিল। সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম দেখালাম তোমাদেরকে, পুরো কুয়াশায় ভর্তি ছিল চারিদিকটা। আর এখন অনেকটা ফাঁকা হয়েছে, ক্লিয়ার হয়েছে। দেখো দূরে দেখা যাচ্ছে, কুয়াশা এখনো আছে, কুয়াশা এখনো পুরোপুরি একদম যায়নি। আর এই যে আমি আর পুস্তিকা বসে গেছি টোটোতে, টোটো করে বাড়ি ফিরছি। A few moments later. আমরা তো বাড়ি ঢুকেছি অনেকক্ষণই হলো, কিন্তু তোমাদের সাথে তো কথা বলা হয়নি। বাড়ি এসে মায়ের সাথে গল্প করছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর এখন একটুখানি এডিট করছিলাম ভিডিওটা, আজকে যেটা পোস্ট হবে। কারণ মাসির বাড়িতে না 2 দিন ছিলাম, ওখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা, কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তাই তো আজকে যে ভিডিওটা পোস্ট করব না, সেটা ফাইনালি কি আমার এডিট হয়ে পোস্ট হয়ে গেল, তোমরা সন্ধ্যাবেলায় দেখতে পাবে। তো এখন একটু ভাবছি ভাত ঘুম দেব, তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলায়। আমি আর মা ঘুরতে বেরিয়েছি, অনেকক্ষণই বেরিয়েছি দুজনে, টুকটাক কেনাকাটাও চলছে আর ঘোরাও হচ্ছে। মা তো এমনিতে বেরোয় না, ওই আমি আসলে বেরোয়, নাহলে সবসময় তো বাড়িতেই থাকে, সেই কারণেই মা আর আমি এখন ঘুরতে বেরিয়েছি। তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। এই যে মা এখানে সংসারের সব চুটুর পুটুর জিনিস কিনে এনেছে। আমরা এই বাড়ি ঢুকলাম, এবার একটু চাটা খাবো। বাজার থেকে ফিরে সবাই মিলে চা খেলাম, আর সন্ধেবেলায় একটুখানি টিফিনও করলাম। তারপর এখানে কি চলছে বলো তো, জিমুর সাথে দুষ্টুমি চলছে। মাসির বাড়ি থেকে কাটোয়ার পুরো একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর জানো তো ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে, তাই ব্লগটার বেশি বড় করছি না, এখানেই আজকের ব্লগটা আমি এন্ড করছি। আর তোমাদেরকে তো আমি সবসময় যেটা বলেই থাকি, যদি এই ভিডিওতে তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।